নমস্কার, সুস্বাগতম লাইভ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেকে স্বাগত। অ্যাস্ট্রোলজিক্যাল ফোন ইন লাইভ অনুষ্ঠান। অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ অনুষ্ঠান মানেই আপনারা ফোন করার সুযোগ পাবেন। আমরা এখন সরাসরি ফোন ইন লাইভ অনুষ্ঠানে আছি। আপনারা সবাই ফোন করবেন, শুধু নাম বয়স বলবেন, আর কিচ্ছু লাগে না। আমাদের মাননীয় অতিথি তিনি উপস্থিত, ত্রিপুরায় ছিলেন, ত্রিপুরাতেও থাকতে হয়, কেননা আগরতলায় তার 15-20 বছর ধরে ওখানে অনেক ভক্ত শিষ্য রয়েছেন, কলকাতাতেও আছেন, তাই মাসে 10-12 দিন ওখানে থাকতে হয়, আবার কলকাতাতেও তিনি থাকেন। এখন কলকাতায় নিয়মিত পাবেন আপনারা শিলিগুড়ি, ত্রিপুরা, আগরতলা, আর কলকাতার মধ্যে দক্ষিণেশ্বরে পাবেন, এবং অবশ্যই কিন্তু বেহালা, দক্ষিণ কলকাতায় ম্যান্টন আর ব্যারাকপুরে পাবেন। আপনাদের যার যেখানে সুবিধা যোগাযোগ করতে পারবেন। আর অনলাইনেও আপনারা কিন্তু অনেক মানুষ যোগাযোগ করেন, অনলাইনেও আপনারা কিন্তু যোগাযোগ করবেন। লাল বক্সের পার্সোনাল নাম্বারটা লিখে রাখুন। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে, আর অনুষ্ঠানটা ফেসবুক, ইউটিউবে থাকবেও, বারবার আপনারা কিন্তু দেখতে পারবেন পরে প্রোগ্রামটা। চলে আসুন সবাই, সামনে গুরু পূর্ণিমা, তারপরে আবার ভাদ্র মাসের অমাবস্যা, খুব কাজের চাপ, ব্যস্ততা, ভালো ভালো যোগে শনি মঙ্গলবার তার বাড়ির মন্দিরে তাকে পুজো অর্চনা করতে হয় আপনাদের জন্য। বহু মানুষ ভরসা করে তার কাছে কাজ দেন এবং তন্ত্র প্রতিকার নেন, দৈব প্রতিকার নেন, কবচ নেন, মানুষ ভালো আছেন। অনেকের অনেক রকম সমস্যা, কারো ছেলে মেয়ে নিয়ে সমস্যা, অবাধ্য, পড়াশোনা করছে না, কেউ বিয়ের হচ্ছে না সেটা নিয়ে সমস্যা, কারো ছেলে মেয়ে চাকরি বাকরি হচ্ছে না, ব্যবসা খারাপ, অর্থনৈতিক সমস্যা, বাস্তু ক্ষতিগ্রস্ত, বাস্তুটা খারাপ, বাস্তুর জন্য নানান নেগেটিভ এফেক্ট পাচ্ছি। এছাড়া কারোর আইনি ঝুটঝামেলা, উকিল, পুলিশ, বা কেউ ডাক্তারের পেছনে পয়সা একদম জলের মতো যাচ্ছে, রোগ ব্যাধি ঘর থেকে ছাড়ছেই না, নানাবিধ দৈনন্দিন জীবনে সমস্যা। এই মানুষটি অনেকদিন ধরে কাজ করছেন, মানুষের পাশে আছেন এবং কম খরচে কবচ করে দেন, মানুষ উপকার পান। তিনি উপস্থিত, তন্ত্রজ্যোতিষ ব্যক্তিত্বা তিনি, বাস্তুবিদ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা, বাকসিদ্ধায়ী তন্ত্রজ্যোতিষ মাতা ইন্দ্রাণী লাইভ অনুষ্ঠানে উপস্থিত। আপনারা ফোনে চলে আসুন। দিদিকে নমস্কার জানাই, স্বাগত জানাই। দিদি, এত সমস্যা, মানুষের সমস্যার সমাধান অবশ্যই করা দরকার। সমস্যা থাকবে, সমস্যা না থাকলে ঈশ্বরকে আমরা স্মরণ করতে পারবো না, গুরুকে স্মরণ করতে পারবো না। আমরা যে পৃথিবীতে এসেছি কি কাজ আমরা সেটাও আমরা বুঝতে পারবো না। সে কারণে সমস্যা থাকবে, কিন্তু সমস্যা থাকবে বলে ওকে আমরা নিয়ে পুষে রাখবো এবং আমাদের জীবনকে জর্জরিত করে দেবে, তাতে আমাদের কোনো উন্নতি করে দেবে না, আমাকে কোনো শান্তি দেবে না, এটা কিন্তু কথা না। এই কারণে আমি বারে বারে বলবো, প্রত্যেকটা দর্শকদের বলবো যে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, জীবন ঝামেলার মধ্যে দিয়ে শুরু হয়েছে। শুরু যখন হয়েছে তাহলে শেষও কিন্তু ঝামেলা দিয়ে শেষ হবে না। শুরু যখন হয় সুস্থভাবে, আমরা যখন পৃথিবীতে আসি, মায়ের গর্ভে থেকে যখন আসি, দেখবে একটা সুন্দর পরিবেশে আমরা আসি। তখন ছোট থেকে মা বাবা সুন্দর পড়াশোনা করিয়ে কর্মস্থান দিয়ে সব কিছু করে, তারপর থেকে যেন আস্তে আস্তে আমাদের মনের ভেতরে বা কিছু কোনো কারণে ঝামেলা শুরু হয়। তার কারণে সবাই আমরা ভাবি কি জীবনটাই বুঝি জর্জরিত, কিন্তু শেষের পর দেখা যায় কি, কর্ম যদি সঠিক করা যায়, সেই যে জন্ম যেমন সুস্থভাবে হয়েছে, মৃত্যু তখন সুস্থভাবে হয়ে যাবে। তার মানে মাঝখানে যে গ্যাপিংটা আমাদের আছে, তাহলে সেটা কি, জর্জরিত, অশান্তি সৃষ্টি হচ্ছে, এটাই আমরা ভয় পাচ্ছি। সেটা কি, কারণটা কি? কারণটা হচ্ছে গ্রহ, 9টা গ্রহ 12টা রাশি। এই 9টা গ্রহ 12টা রাশি নিয়ে আমরা নক্ষত্র নিয়ে যে জন্ম নিয়েছি, সেই মাঝখানটাই ঢুকে যাচ্ছে। মানে জন্মটা, গ্যাপটা যেটা আছে, পিতা মাতা কিছু স্থান করে দিচ্ছে, তারপরে যে বড় হচ্ছে সেখান থেকে একটা প্রভাব পড়ছে, তারপরে আমরা ভাবছি জীবনটাই বুঝি সব শেষ। জীবনের শুরু যখন ভগবান ভালো করে দিয়ে পাঠিয়েছেন, শেষে তো ভালো যাবে। আমাদের যেটুকু করণীয় কাজ সেটুকু হচ্ছে, কেন সমস্যা হচ্ছে, সমস্যার সমাধানটা আমায় করতে হবে। তার কারণ হচ্ছে একটাই, আমি কেন চাকরি পাচ্ছি না, বা চাকরি পাচ্ছি সেখানে যোগ্যস্থান পাচ্ছি না, সম্মান পাচ্ছি না, প্রমোশন হচ্ছে না, আমি কি এখানেই থাকবো? সেটা কারণটা কি? এত সুন্দর করে কথা বলার পরও দেখা যায় প্রমোশন হচ্ছে না, চাকরির একটা পজিশন হচ্ছে না, মান সম্মান খ্যাতি আমাকে কেউ সেইভাবে সম্মান দিচ্ছে না। সেখানটা দেখতে হবে, অবশ্যই কেতু এবং শুক্র প্রভাবটা দেখতে হবে, রবি কেন সম্মানটা
দিচ্ছে না। এটা অনেকেই জানে, ইউটিউব চ্যানেল, ফেসবুক, এখন টিকটক ভিডিও উঠে অনেক কিছু হয়ে গেছে, মানুষ অনেক কিছু বুঝে গেছে, জেনে গেছে, কিন্তু ঘটনা যেটা আমাদের জীবনের লাইফের দরকার, যেটা আমাদের জীবনটাকে সুস্থ পর্যায়ে নিয়ে যাবে, সেই কাজটা করে দিতে হবে। গল্পর সাথে সাথে শুনলে হবে না, সবকিছু বুঝে গেলে আমি সব বুঝে গেছি, জেনে গেছি, এখান থেকে শিখে গেছি, এটাও আমাদের ভুল ধারণা। যে জানে, যে অভিজ্ঞতা জানে, যে কাজের পরিস্থিতি বোঝে, তার কাছে গেলে অবশ্যই সমাধান আছে। মাথার উপরে ভগবান যখন তিনি আমাদের এখনো সাহায্য করছে, আশা করব আমাদেরও কিন্তু কাজেরও সাহায্য অবশ্যই কেউ না কেউ দিচ্ছে। সে কারণে বলবো গ্রহটাকে আগে সুস্থ অবস্থায় নিয়ে আসতে হবে, নিয়ে আসলে যে সমস্যায় আছে সেই সমস্যার সমাধানটা অবশ্যই হবে। ফোন আছে, একটু ফোনও নেব। মাতা ইন্দ্রাণী আলোচনাগুলো মূল্যবান, শুনবেন আপনারা, পথ চলার ক্ষেত্রে ভীষণভাবে উপকারী এই মন্তব্যগুলো। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। আচ্ছা, মেয়ে কোথা থেকে বলছেন? সোনারপুর থেকে। মেয়ের নাম আর বয়সটা বলুন। আচ্ছা, বয়স কত? শ্রাবণী রায়, তাই তো? 2000, মানে 25 বছর। আচ্ছা, দেখো সন্তানের সকাল 7টা, তো মেয়ের পড়াশোনা শেষ হয়ে গেছে তো? মেয়ের পড়াশোনা শেষ, চাকরি টাকরি করছে? কোনো ছোটখাটো কোনো চাকরি টাকরি করছে? পাচ্ছে না? পাচ্ছে? চাকরি পায়নি? চাকরি পায়নি। চাকরিটা পাওয়ার জন্য অনেক দৌড়াদৌড়ি করছে, অনেক কিছু মানে যাচ্ছে, কিন্তু চাকরি ঠিক ওর যোগ্যতা, যেটা পড়াশোনা করেছে সে জায়গা থেকে চাকরিটা ও পাচ্ছে না, ঠিক তো? এই জায়গাটা ঠিক করে দেখবে, মাঝে মাঝে দেখবে ও কিন্তু মানে একটা হয়ে ভেঙে পড়ছে যে আমি হয়তো ভালো চাকরি পাবো না, এরকম একটা ব্যাপার। ওকে অবশ্যই ওকে বৃহস্পতি স্থানটাকে ঠিক করতে হবে, বুঝতে পারছি? এমনি তোমার মেয়ে লক্ষ্মীপতি ভালো, পড়াশোনার প্রতি ভালো ছিল, মনোযোগ ভালো ছিল, কোনো দিকে তো ছোট থেকে কোনো একটা খুব একটা মানে ভোগাইনি মা বাবাদের, এটা কি ঠিক? মানে অনেক সন্তানরা আছে ছোট থেকে মানে অসুখ বিসুখ অনেক নাটা ঝামটা যায়, কিন্তু এর কিন্তু তা যায়নি। এ মোটামুটি তোমাদের সুস্থ অবস্থায় রেখে পড়াশোনা শিখে ভালো যোগ্যস্থান একটা জায়গা তৈরি করেছে, কিন্তু ওর মেন হচ্ছে চাকরিটা পাওয়া নিয়ে। এবং তা চাকরির পরে তো আমি ওটা তো বলতে যাচ্ছি, চাকরি পাওয়ার পরেই তো একটা বিয়ে স্থান হবে, তাই না? বিয়েটা তো চাকরিটা দরকার, তার মানে চাকরিটা করতে গেলে অবশ্যই বৃহস্পতি এবং শুক্রটাকে প্রভাব ফেলতে হবে, তাহলে ওর বিবাহ, বিয়ে এবং চাকরি দুটোই কিন্তু ওকে পাওয়ার দেবে। তাহলে চাকরি পেলেই যে বিয়ে হয়ে যাবে তাতেও একটা বাধা সৃষ্টি হচ্ছে ওর, যদি কোনো সম্পর্ক আসে তাতেও কিন্তু সম্পর্কটা টিকছে না, এটাও হচ্ছে, আবার চাকরিটাও পাচ্ছে না। দুটো কথা ঠিক বললাম তো? ঠিক যখন বলেছি গ্রহ, হ্যাঁ বিয়ে আমি কি বললাম, বিয়েটাও যেমন চাকরির কারণে বিয়েটাও পিছিয়ে যাচ্ছে, অসুবিধা একটা প্রবলেম হচ্ছে। আবার বিয়েটা হবার পরেও এই যদি না চাকরি যদি না পায়, কর্মস্থান যদি না পায়, এতেও একটা সমস্যা দেখা দেবে। কথাটা কি বলেছি আশা করি বুঝতে পেরেছো। মানে বিয়ে হওয়ার পর চাকরি যদি না পায়, এই মেয়ের একটা সমস্যা দেখা দেবে। আর এখন যে বিয়ে হচ্ছে না, এই চাকরির কারণে হচ্ছে না। তারপরে দুটো কথা দুদিকেই কিন্তু ভাগ হয়ে পড়ে রয়েছে। অবশ্যই দরকার একে প্রথম গ্রহর প্রতিকার করা দরকার আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে চাকরি, তারপরে বিবাহ, তারপরে জীবনের যাত্রা শুরু। এটা অবশ্যই ওর দরকার, মানে ওর জীবনে চাকরিটার খুব দরকার, তারপরেই তা নাহলে বিয়ের পরও সমস্যা হবে। আর বৃহস্পতি শুক্রের প্রতিকারটা লাগবে, বুঝেছেন? এটাই মাতা ইন্দ্রাণী বললেন, বৃহস্পতি শুক্রকে আরো পাওয়ার দিতে হবে, তবেই ও কিন্তু এগিয়ে যেতে পারবে চাকরির ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে, দুদিকেই পারবে। বাবা মাকেও দেখতে পারবে, সব দিকে দেখতে পারবে। এনার্জিটা কমে যাচ্ছে, একটু এনার্জি পাওয়ারের দরকার। আনমনা ভাব হয়ে যাচ্ছে, জানে পারবে না। লিখতে গেলে পরীক্ষাতে অনেক কিছু বানান, মানে অনেক কিছু আনসার দিতে ভুল হচ্ছে, উত্তর দিতে ভুল হচ্ছে প্রশ্ন, এগুলো ওর হচ্ছে, বুঝতে পেরেছো? এগুলো হয়, ও বলে কিছু, তাহলে প্রশ্নের উত্তর যে দিতে পারছে না, এটা একটা কারণ আছে। এইটুকুই আমি বললাম। প্রোগ্রামে তো লাইফে এতটুকু ছাড়া বেশি বলা যায় না। অবশ্যই যোগাযোগ করলে বাকিটা পুরোটা জেনে নিতে পারবে। আপনি রাত 8টা নাগাদ দিদির পার্সোনাল মোবাইল নাম্বারে কথা বলবেন। দেখুন লাল বক্সে টিভিতে আমরা মোবাইল নাম্বারটা লিখে রেখেছি, 9330433326। এই নাম্বারটিতে রাত 8টায় ফোন করবেন, দিদি বলে দেবেন কি করণীয়, ঠিক আছে? ডিটেলসে বলে দেবেন।
প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ভক্তদের আমি একটা কথাই বলবো, দর্শকদের বলবো, সমস্যার সমাধানের রাস্তা কিন্তু এখনো আছে। চুপচাপ বসে থাকলে হবে না। পড়াশোনা সন্তান করছে না, কেন করছে না? আনমনা ভাব হচ্ছে, নেশা করছে কেন, বদ অভ্যেসে ধরা পড়ছে কেন? একটা জায়গায় ধরো কোনো কোর্স করতে যাচ্ছে, সেই জায়গায় গিয়ে দুর্নাম বদনাম হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু কে করাচ্ছে? ও তো শিক্ষা অর্জনের কাছে গিয়েছিল, মেডিকেল নিয়ে পড়াশোনা করতে গিয়েছিল, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে গিয়েছিল, কোনো সাবজেক্ট নিয়ে সাথে গিয়েছিল পড়াশোনা করে, যে আমি একটা কর্মস্থান ভালো করব, ভালো কিছু করে দেখাবো। তারপরে সেখানে গিয়ে দেখছে কোনো রকমের কোনো কারণে জড়িত, কারো না কারো ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ছে, বন্ধুর সঙ্গে জড়িয়ে পড়ছে, বান্ধবীর সাথে জড়িয়ে পড়ছে, অশুভ কোনো কাজ করে ফেলছে। এটা কারণটা কি? তাহলে বাবা মা তাদেরও ক্ষতি হচ্ছে, যার সাথে অশুভ কাজ করা হচ্ছে তাদেরও ক্ষতি হচ্ছে, কিন্তু সেও বুঝতে পারছে না আমার লাইফটা জিরোর দিকে নিয়ে চলে এলাম কেন। এত সুন্দরভাবে লাইফটাকে নিয়ে আসলাম, আজকে আমি পড়াশোনা শিখে একটা ভালো জায়গায় পজিশনে প্রতিষ্ঠা করার জন্য মা বাবা একটা ভালো হোস্টেলে পাঠালো, মা বাবা ভালো একটা ক্লাস করতে পাঠালো, সেখানে গিয়ে ব্যাস এই অবস্থা হয়ে গেল। নেশাতে জড়িয়ে পড়লো, উল্টো পাল্টা চিন্তা ভাবনায় জড়িয়ে পড়লে এর কারণটা কি? এর কারণ একটাই, ওষুধ। এখানে কোনো ডক্টরি চিকিৎসা করলে হবে না। এইটা না বলবো না যে ডক্টরি চিকিৎসা করবে না, অবশ্যই ডাক্তারের কাছে যাবে। যদি জ্বর জ্বালা হয় ও রোগে পড়ো তাতে তো যাবেই, কিন্তু মন মানসিক যদি টেনশনে যদি ভোগে, যদি কোনো ক্ষতির পর্যায়ে যদি চলে যায়, তাহলে চিন্তা করতে হবে কি গ্রহর পর্যায়ে আসতে হবে। মন্দিরে গিয়ে পূজা অর্চনা মা বাবারা দিচ্ছে, মা দিচ্ছে, সেখানে দিক, সেখানে একটা পুণ্যস্থান হচ্ছে, সেখানে গ্রহর কিন্তু প্রতিকার হচ্ছে না। বাবা মায়েদের এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে আমি গেলাম 51 পিঠে চলে গেলাম, প্রত্যেকটা মন্দিরে মন্দিরে গিয়ে মায়ের জন্য দর্শন করে সন্তানের জন্য বলে এলাম, সন্তানের এই হবে, স্বামীর জন্য বলে এলাম, নিজের জন্য বলে এলাম, তারপরও যেন একটা আবার ঝড় এসে কোথায় না কোথায় এসে জুটছে, তাহলে কি করে জীবনটা যাত্রাটা শুরু করব? এটা তো রাখতে হবে। প্রত্যেকটা যখন তৈরি হয়েছে, জ্যোতিষ কর্মটাও তৈরি করেছেন ঈশ্বর, আমরা কেউ বানাইনি। কিন্তু 9টা গ্রহ আমরা নিজেরা বলছি না, গ্রহ পাঠিয়েছেন তিনি। এখনো চন্দ্রগ্রহ হয়, এখনো সূর্যগ্রহণ হয়, এখনো আমাদের প্রত্যেকটা প্রাবণেতে প্রত্যেকটা পূজা নিয়ম নিষ্ঠা ধরে কিন্তু আমরা করছি। যে কিন্তু আনমনা ভাবে যে করছে, কিন্তু কিছু আছে নিষ্ঠাই চলছে, তার কারণেই এখনো পৃথিবীতে সবকিছুই পরিচালনা চলছে। আমরা যত সুস্থ অবস্থায় যত মনকে পবিত্র করব, যত গ্রহকে সন্তুষ্ট করব, যত একে অপরকে ভালোবাসতে থাকবো, একে অপরের পাশে বসে থাকবো, ততই পৃথিবীটা শান্তি সুষ্ঠুভাবে জীবনযাপন আমরা করবো। আমরাই যদি মনে করি যে আমরা ক্ষতিতে নিয়ে যাবো, তো আমরাই ক্ষতিতে নিয়ে যাচ্ছি। আমরা যদি মনে করি যে আমরা ভালোর দিকে যাব, অবশ্যই আমরা ভালোর দিকে যাব। তাহলে আমাদের একে অপরের পাশে থাকার আমাদের পরিকাঠামো নিতে হবে। এটাই সত্য, এটাই বাস্তব, এটাই মানতে হবে। সবাইকেই বলবো আমরা, যে যার ডিপার্টমেন্টে চাকরি করছো, নেতা মন্ত্রী পুলিশ ডাক্তার উকিল, যে যেখানেই আছে, যে ডিপার্টমেন্টেই আছে, আধ্যাত্মিক লাইনে যে আছেন, যে যার কর্মে আছেন, এমনও কি যারা ব্যবসার জায়গায় গেছে, যারা বড় বড় ব্যবসা নিয়ে বসে আছে, তাদের ব্যবসার জায়গাটা তো বলবো একে অপরের পাশে থাকতে হবে। যখনই দেখবে আনমনা ভাবটা চলে আসছে, আমি কিছু লোভে পড়ে গেছি, পরিণততে আমি ভুগছি, আমার কিছু মনোভাবনা চেঞ্জ হচ্ছে, তখনই মাথায় একটা জিনিস আনতে হবে, সেটা হচ্ছে গ্রহ। কোন গ্রহ আমাকে ঘোরাচ্ছে? 5 মিনিট মানে আমাকে যদি 1 ঘন্টা ভালো কথা বলা হয়, আবার কিছুক্ষণ পরে দেখা যায় যে উল্টো পাল্টা চিন্তা ভাবনা ব্রেনে দিচ্ছে। কে দিচ্ছে? এটা ব্রেনটাকে কে ঘোরাচ্ছে? আমাদের মন মানসিক মন আবার ব্রেন কে ঘোরাচ্ছে? তাহলে তাকেই ফলো করতে হবে। ফলোটা হচ্ছে এটাই, এটা হচ্ছে 9টা গ্রহকে এখনো অবধি আমাদের সুস্থ অবস্থায় নিয়ে আসতে হবে। তাহলে একে অপরের পাশে থাকা অবশ্যই দরকার। সেই জায়গাটা থেকে দর্শকদের বলবো, সবসময় প্রত্যেকটা জিনিসে বলবো, আমরা কিন্তু সব কিছু করতে পারি। এমন কি করতে পারি, ভগবানকে পর্যন্ত আনতে পারি। ভগবান যে আমাদের আকাশের ওপরে আছে না, ওনাকেও আমরা আনতে পারি। কিরকম আনতে পারি? প্রভাব, সুস্থ প্রভাব আনতে পারি। বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির জন্য আগমন করতে পারি। রৌদ্র হচ্ছে না, হ্যাঁ সেটাই, মনের ভক্তি প্রার্থনা তার আগমন করতে পারি। হাওয়া বাতাস, সেখানেই ভগবান তিনি নিজে আসেন না, ওটাই সারা পাওয়া যায়। ঈশ্বর আমাদের মধ্যে বিরাজ করছে, আমাদের মধ্যে রয়েছে, পথ দেখাচ্ছে। তাহলে সেটা কিভাবে করব আমরা? তাহলে এই যে গ্রহটাকে আমাদের সুস্থ অবস্থায় নিয়ে আসলি, আমাদের জীবনটা উন্নতির পথে নিয়ে গ্রহর সমস্যাগুলোকে দূর করতে হবে, তাহলেই আমাদের পথ মসৃণ হবে, এগিয়ে চলতে পারবো। কে আছেন ফোনে? হ্যালো, নমস্কার, কোথা থেকে কে বলছেন? একটু জোরে। প্রীতম,
আচ্ছা, কোথা থেকে? মেদিনীপুর থেকে। একটু বয়সটা বলুন, এক্সাক্ট বয়স এখন কত মাতা ইন্দ্রাণীকে বলুন। 32। বিয়ে নিয়ে সমস্যা হচ্ছে, আর্থিক উন্নতি নিয়ে সমস্যা হচ্ছে, আর্থিক উন্নতির সমস্যা। অবশ্যই রাহুটাকে প্রভাব দিতে হবে। শনি বনবন করে ঘোরাচ্ছে, মন মানসিকটাকে ডিস্টার্ব করছে। কেমন একটা মানুষ ভালো কথা বলছে, আবার কিছুক্ষণ পরে দেখা যাবে ভালো কথা বলছে না। এটা হচ্ছে লাইফে, এটা হচ্ছে। তো ধরো কোনো বন্ধু ভালো কথা বলে গেল বা ভালো রিপোর্ট দিল, এই 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 ব্যবসা এটা করলে পারে আর্থিক উন্নতি হবে, বা এই জায়গাটা করলে, এইটা থেকে কিন্তু কয়েক ঘন্টার পরে বা 2 দিন 3 দিন পরে যে ফোনটা করছো তার ভয়েসটা ঠিক আসছে না। এটা হচ্ছে লাইভে, কেউ না কেউ করছে, এরকম হচ্ছে, এগুলো হচ্ছে। তো এই জায়গাটাকে ঠিক করো, রাহুটাকে শনিটাকে প্রভাবটাকে একটু কাটাতে হবে। বাড়িতে অশান্তি সৃষ্টি হবে, এটাকে একটু শান্ত করতে হবে, করলে দেখবে রাহু আর শনির প্রতিকার লাগবে। রাহু শনির প্রতিকারটা অবশ্যই লাগবে। রাহু শনি জীবনটাকে জর্জরিত করে দেয়, আর্থিক উন্নতি দেবে, ব্যয় করে দেবে, একদিক দিয়ে আসবে আর একদিক দিয়ে চলে যাবে। সেই জায়গাটাকে ধরে রাখতে গেলে, হ্যাঁ, যা আসছে সব বেরিয়ে যাচ্ছে। যা মাতা ইন্দ্রাণী বললেন সবই তো মিলে গেল। আমি তো যে গ্রহর কথা বলি সেটাই তো বলছি, মানে আনছে রাহু, আনবে আবার রাহু বের করে দিচ্ছে, তার তো কোনো লাভ নেই। ঠিকই তো। সঞ্চয়টা দরকার। প্রথম কথাটাই দিদি আজকে বলেছে আপনাকে যে আর্থিক উন্নতিতে বাধা, আর্থিক সমস্যা। আপনি বললেন হ্যাঁ, অর্থ সংক্রান্তই আপনার এখন কি হয়, যদি সংসার যদি বিয়ে যদি হয়ে যায়, তাহলে এই জায়গাটা দেখা যাবে কি সমস্যা আরো বড়। হ্যাঁ, বাস্তুর কোনো সমস্যা? হ্যাঁ, আমি তো বললাম এই পারিবারিক অশান্তি ঝামেলার মধ্যে জড়িয়ে, যেহেতু রাহু ঢুকছে না, মানে একটা অশান্তির একটা সৃষ্টি শুরু হবে। এখান থেকে বড় বড় ঘটনাগুলো ঘটে। ছোট কিছু দেখলে, সম্পত্তি নিয়ে কোনো ঘটনা দেখলে সেটাকে স্টপ করার জন্য অবশ্যই রাহু শনিটাকে ঠিক করতে হবে, তবে এইগুলো ঠান্ডা হবে, নালে হবে না। আমাদের বাস্তু দোষগুলো কিন্তু রাহু আর শনিটাই গড়ায়। মামলা মকদ্দ বা ঝগড়া ঝাঁটি, অশান্তি প্রভাবটা ভীষণভাবে ফেলে। অশান্তির এমন পর্যায়ে নিয়ে চলে যায়, প্রত্যেকের মাথা গরম লাগবে, কেউ কারো কথা শুনেই চলবে না, এগুলো হবেই হবে। আপনি দিদির মোবাইল নম্বরে রাত 8টায় পারলে একটা ফোন করবেন, 9330433326। দিদি বলে দেবেন কি করণীয় বলে দেবেন। ওই রেড বক্সের মোবাইলে রাত 8টায় আজকে একবার কথা বলে নেবেন, মাতা ইন্দ্রাণী নিজে কথা বলবেন আপনার সাথে। ঠিক আছে, ধন্যবাদ। জীবন আমাদের সবকিছু দিয়েছে, জীবনে কি দেয়নি সবই দিয়েছে, কিন্তু আমরা ধরে রাখতে পারছি না কেন? এই কারণে এই যে গ্রহগুলো আমাদের বারে বারে চলে আসছে, গ্রহগুলো বারে বারে একটা দেখবে শান্তি পরিবেশে, একদম শান্তি সুস্থ পরিবেশে, সেখানটায় এমন কিছু একটা ঘটনা ঘটে যাচ্ছে, সংসার ভেঙে তছনছ হয়ে যাচ্ছে, সন্তান আলাদা হয়ে যাচ্ছে, স্ত্রী আলাদা হয়ে যাচ্ছে, স্বামী আলাদা হয়ে যাচ্ছে, বাড়ি ঘরদোর মানে সেই কি বলে অন্ধকারে প্রভাবটা পড়ছে। কেন হচ্ছে? ফ্ল্যাটে থাকতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যে আত্মহত্যা করে ফেলি, জীবনটাই বুঝি শেষ হয়ে যাচ্ছে। এগুলো ভুল ধারণা, সবটাই ভুল। কে করাচ্ছে? এগুলো গ্রহ করাচ্ছে। গ্রহটাকে সঞ্চয় করতে হবে, সুস্থ জায়গায় নিয়ে আসতে হবে, মস্তিষ্ককে ঠান্ডা করতে হবে। মস্তিষ্কের মধ্যে কুবুদ্ধি, কুসংস্কারগুলো আসতে দিলে হবে না। তার জন্য অবশ্যই আধ্যাত্মিক কিছু ধারণ করতে হবে, তাহলেই মস্তিষ্ক এবং সুস্থ অবস্থায় জীবনযাপন করব। কর্মর জায়গায় কোনোদিনই কোনো ঝামেলা হবে না, এবং শরীরের প্রতিও যে আমাদের অসুখ বিসুখ যে বারে বারে পাল্টি খাওয়া, সেগুলোও হবে না। অনেক কিছু আমাদের গ্রহর মধ্যে কিন্তু লুকিয়ে আছে। গ্রহ কিন্তু খুব যে মামুলি তা না, বিরাট বড় ঘটনা। যারা বুঝে গেছে, যারা জেনে গেছে, তারা জ্যোতিষী হতে গেছে। কেন হচ্ছে এত জ্যোতিষী বাড়ছে কেন? ওরা বুঝে গেছে যে গ্রহটাই আমাদের সব। তার জন্য দেখবে এই ভিডিও খুলে বসে রয়েছে, কিছু টোটকা বলে রয়েছে, ওরা জানেই না কিছু। কেন? ওরা কিছু রিপোর্ট পেয়েছিল ভালো এক সময়, সেই কারণেই জ্যোতিষী হয়ে গেছে। জ্যোতিষী হওয়া, আধ্যাত্মিক কথা বলা অত সহজ না। 2-1টা কথা বললি জ্যোতিষী হওয়া যায় না, আধ্যাত্মিক হওয়া যায় না। যে মানুষ জর্জরিত হয়ে বসে আছেন এখানে, তাকে কিন্তু তুলে ধরা অত সহজ না, বহুত কঠিন জিনিস আছে। সে কারণে বলবো প্রলোভনে পা দেবে না, ভালো জায়গায় যাও, সেখানে গিয়ে দেখবে অবশ্যই তার সমাধান আছে। ঠিক।
মাতা ইন্দ্রাণী যোগাযোগের নাম্বারটা লিখে নিন 9330433326। যারা ফোনে আসতে চাইছেন, লাইভ প্রোগ্রাম চলছে, চটপট চলে আসুন। শুধু নাম আর বয়স বলুন মাতা ইন্দ্রাণীকে। তন্ত্র জ্যোতিষ ব্যক্তিত্বা, তন্ত্র সাধিকা, মাতৃসাধিকা, বাকসিদ্ধাই জ্যোতিষ, বাস্তুবিদ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ তিনি। আপনারা মোবাইলের রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন, কথা বলবেন সবাই। রাত 8টায় দিদি সবার সাথে কথা বলে নেন, 8টা থেকে 9টা অবধি। 9330433326, 9330433326 এই নাম্বারে কথা বলুন। তন্ত্র সাধিকা, মাতৃসাধিকা, তন্ত্র জ্যোতিষ মাতা ইন্দ্রাণী, চেম্বার বেহালা ম্যান্টন সানরাইজ। প্রতিদিন পাবেন বেহালা ম্যান্টন সানরাইজে, কলকাতা 34, বেহালাতে, দক্ষিণ কলকাতায় ম্যান্টন সানরাইজ চেম্বার। এখানে আপনারা রেগুলার পাবেন। আর ত্রিপুরায় আগরতলায় মাসে 10-12 দিন থাকেন দিদি। এই ঘুরে এলেন, আবার 2 মাস পর 1.5 মাস পর যাবেন। আর শিলিগুড়ি পাবেন, দক্ষিণেশ্বর, ব্যারাকপুরে পাবেন। এই জায়গাটা কেন বলছি, এতটা কেন ভক্তদের জোর দিয়ে আমি বলছি, দর্শকদের কেন বলছি, তিনি ফোনে আছেন, সঙ্গে থাকুন। জীবনটা কিন্তু সব সময় ধরে রাখতে হবে, জীবনটাকে ছেড়ে দিলে হবে না। জীবন যদি ছেড়ে দাও, ভবিষ্যৎ যদি ছেড়ে দাও, নিজেকে যদি ছেড়ে দাও, সবটাই বাদ চলে যাবে। কিন্তু নিজেকে যদি ধরে রাখতে চাও, অবশ্যই কারো না কারো, না কোনো কারণে আধ্যাত্মিক জগতে গিয়ে তোমাকে স্বর্ণপূর্ণা হতেই হবে। না হলে কিন্তু এই কলিতে কৃষ্ণ বলেই গেছেন, সপেতে ভালো আমায় যদি কেউ স্মরণ করো, আমি সব জায়গায় আছি। আমাকে যদি ভুলে যাও, আমি কিন্তু সেখানে নেই। তার মানে সপেতে ভালো বলেছে মানে কি, তাহলে কোনো কোনো ব্যক্তির কাছে তোমাকে স্বর্ণপূর্ণা, তোমাকে থাকতে হবে, তার কাছাকাছি থাকতে হবে, তার পরামর্শ দিকে নিতে হবে। আমি শিক্ষিত, আমি জানি, আইন জানি, আমি ডাক্তারি জানি, আমি সব জানি, আমার জ্ঞান আছে, আমার সুবুদ্ধি আছে, অনেকটা স্মরণ শক্তি আমার ভালো আছে, তারপরেও দেখা যাচ্ছে কুবুদ্ধি হয়ে গেছে। মানে সুবুদ্ধি নেই, উল্টো পাল্টা করে ফেলেছে। কে করালো? মানে এত অভিজ্ঞতা, এত শিক্ষিত হয়ে, এত জ্ঞানী মানুষ হয়ে তারপরে সে ভুল করছে। সে দেখছে তার শরীরে রোগের জর্জরিত, সে উল্টো পাল্টা কাজ করছে, তার ব্যবসা ভালো হচ্ছে না, তার চাকরি প্রমোশন হচ্ছে না। কেন? এর উত্তরটা কে দেবে? এর উত্তর একটাই আছে, গ্রহর প্রতিকার আধ্যাত্মিক জগতে করতে হবে। একটু ফোনটা নিয়ে নি, আবার আলোচনায় আসছি। লাল বক্সের নাম্বারটা লিখে রাখুন, রাত 8টায় সবাই ফোন করতে পারবেন। মাতা ইন্দ্রাণী নিজে কথা বলেন। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? আচ্ছা, একটু বয়সটা বলুন সুভাষিস বাবু, আপনার এক্সাক্ট বয়স এখন কত? 37? 37। আচ্ছা, কেতুর প্রভাবটা ভীষণভাবে পড়ছে। কেমন? কেতুটাকে ঠিক করতে হবে। কেতুর প্রভাবটাকে ঠিক না করলে জীবনটাকে কিন্তু জর্জরিত করছে। একটা জিনিস হতে গিয়েও কিন্তু হয় না। এটা হয় কি আগে? হওয়া কাজে বাধা পড়ে যায়, মানে একদম ফুল হয়ে যাবেই মোটামুটি। আমার চাকরির কোনো কিছু কারণে হোক, কি চাকরি তো করো, চাকরি করো তো, চাকরির জায়গাটা দেখা, হ্যাঁ চাকরি করো তো, চাকরির জায়গায় দেখা যাচ্ছে কি সবকিছু ঠিকঠাক, তারপরও কিছু না কি, মানে আমি উদাহরণ দিয়ে একটু কিছু বলছি। এটা হয় কি? হ্যাঁ, এটা কেতুটাকে প্রভাবটা কাটাতে, তার মানে হওয়া কাজে বাধা পড়ছে, ঝামেলার মধ্যে আসছে, মানে খুব ঝামেলা না, মোটামুটি হয়ে যাচ্ছে। এই কারণটাকে ঠিক করতে হবে। অবশ্যই এই কেতুকে এবং মঙ্গলকে পাওয়ার দিলে পারে সুস্থ অবস্থায় সবকিছু হবে। এই মঙ্গল কেতুর জন্য কিন্তু অনেকটা আর্থিক ব্যয় হবে, অনেকটা মন মানসিক দুর্বল হবে। কিন্তু হয় কি, কে হ্যাঁ, এটা কেতু কেতু মঙ্গলটা আটকে দিচ্ছে, মানে হওয়া কাজে বাধা পড়ছে। মানে যেই জব করো না কেন, এই যে বাধাটা দিচ্ছে, এই যে হতে দিচ্ছে না, এটার কারণ কিন্তু গ্রহ, অন্য কিছু না। যতই সুষ্ঠুভাবে কথা বলো, শান্তিভাবে বলো, যা কিছুই করো, কিন্তু সেই কিছু না কিছু কারণে আবার একই জায়গায় পৌঁছে যাচ্ছে। ঝামেলা, ঝঞ্ঝাট, প্রবলেম, এটা তো হচ্ছে। তাহলে এটা ঠিক করতে হবে। এটা নিজেদের যতই, মানে আমি তো এই প্রোগ্রামটা দেখো, তারপরে পরে ফোন করো। আমি তো এখন প্রোগ্রামে বসেই বলে দিচ্ছি, আমরা সবই জানি। আমি আছি এখানে, ওপারেও যারা আছে তারা সবাই জানে। এখন কেউ বোকা নেই,
কেউ বোকা না। কাউকে যদি বলি যে ও বোকা, ও কিছু জানে না, ও কিছু বোঝে না, এটা সম্পূর্ণ ভুল। সবাই জানে, সবাই বোঝে, এখন সবাই চালাক, কেউ এখানে বোকা নেই। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কোথাও না কোথাও আমরা ভুল করে বসে রয়েছি। আমরা ভুল করছি, কেন করছি বুঝতে পারছি না। যোগ্যতা থেকেও ভুল করছি। কারণটা কি? কারণটা হচ্ছে যুগে যুগে অবতা, তেপা দাপত কলিতে আমরা যেভাবে এসছি সত্যতে, সেভাবেই আমাদের পরিচালনা করছে ঈশ্বর। ঈশ্বর বলছেন আমি সব কর্ম দিয়েছি, আধ্যাত্মিক কর্মকে তোমাকে গিয়ে সেখানে গিয়ে ঠান্ডা হতে হবে। সেখানে হয়তো কিছু মূল্য নিচ্ছে, কিন্তু তার জন্য সমাধানের পথ খুলে দিচ্ছে। সেখানে গিয়ে দাঁড়াতে হবে, সেখানে গিয়ে শুনতে হবে কথা, তাদের সাথে যোগাযোগ করতে হবে। ঈশ্বর ভগবান তিনি নিজে বলে গেছেন, আমাদের সৃষ্টি করে গেছেন, আমরা তো অমান্য হতে পারি না। ভুল কথা কিভাবে বলবো আমরা? তাহলে সেই জায়গাটা আমাদের মাথায় নিতে হবে। নেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে সঙ্গে সঙ্গে বলুন। তাহলে আমরা যে এত কোটি কোটি মানুষ, দেখা যাচ্ছে বাছাই করা কিছু মানুষ আমরা খুব দারুণ জায়গায় আছি, আর কিছু মানুষ দেখা যাচ্ছে মোটামুটি, আবার একদম মানুষ পুরো মানে ভেসে যাচ্ছে। কেন? কি কারণে? আবার দেখা যায় কেউ নিচু থেকে মানে একদম 0% থেকে আবার বিশাল বড় উন্নতির পথে কিভাবে যাচ্ছে। গ্রহ সে একটা পজিশনে গেছে, সে একটা পরামর্শ যুক্তি নিচ্ছে, সে একটা আধ্যাত্মিক জগতে গিয়ে দাঁড়িয়েছেন, তাকে একটা সাপোর্ট দেয়া হচ্ছে। এটা ছাড়া আমাদের গতি নেই। আমাদের এগোতে গেলে এই পথটাই বেছে নিতে হবে, প্রতিকার আধ্যাত্মিক জগতে যেতে হবে অবশ্যই। মাতা ইন্দ্রাণী আছেন আপনাদের পাশে, খুব কম খরচে প্রতিকার করে দেন। সবাই ফোন করবেন 9330433326 এই নাম্বারে, পার্সোনাল নাম্বার দিদির। রাত 8টা থেকে 9টা কথা বলেন আপনাদের সাথে। আপনারা তন্ত্রজ্যোতিষ মাতা ইন্দ্রাণীর সঙ্গে কথা বলুন। আবার দেখা হবে। আর বেহালাতে চেম্বার, দক্ষিণ কলকাতায় দক্ষিণেশ্বর এবং ব্যারাকপুরের চেম্বার নিয়মিত, ত্রিপুরা আগরতলাও পাচ্ছেন, শিলিগুড়িতেও পাচ্ছেন। আজকের মতো বিদায়। মোবাইলে ফোন করুন, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, দেখে নেবেন বারবার। আবার দেখা হবে লাইভ অনুষ্ঠানে পরে। দিদিকে ধন্যবাদ, শেষ করলাম। ভালো থাকবেন।